এদিকে একটা দুইটা তিনটা চারটে, এই যে একটা খেয়ে ফেলছে, কিসে বোধহয় এন্দুর টেন্দুরে খাইছে। এর সাথে এই যে একটা দেখছেন, ফল দেখে আমার মুখ, মানে কি বলছি কি না বলছি সেটার দিকে যাবেন না। আর 7টা 8টা করে ফল লাগছে। এটা আমাদের দেশীয় ফল। আপনারা দেখলে কিভাবে বুঝবেন যে দেশীয় ফল? এই দেখেন, প্রত্যেকটা ফল ছোট সাইজ কিন্তু মোটা। দর্শক, আসতে আসতে নদীর পাড়ে একটা বস্তু দেখে আমি রীতিমতো হতবাক হয়ে গেলাম। এত সুন্দর চাষ কিভাবে করে মানুষ! সেই চাষটা দেখানোর জন্য নদীর পাড়ে খাড়া হয়ে আছি, দাঁড়িয়ে আছি। এখন দেখাবো, এই যে দেখেন চলন্ত নদী, একদম এই নদী দিয়ে পার হলে আমাদের গ্রাম পাওয়া যায়। তো এই নদীর পাশে আসে এই মাছাটা চোখে পড়ে গেল। এত সুন্দর মাছা কেউ দিতে পারে? বা এত সুন্দর ফলন, একদম আমাদের ভাষা আমরা যা বলি আর কি, লোকাল ভোল বা দেশীয়, এই যে কি কয় ভোগ ভোল। ভোগ ভোল নামটা আসলো ভোগ ধানের থেকে। ভোগ ধান যেটা, আর ঘ্রাণ আমরা পায়েস খাওয়ার জন্য ব্যবহার করি, পায়েস খাওয়ার জন্য ভোগ ধান ব্যবহার করি, সেই ভোগ ধানের থেকে ভোগ ভোল আসছে, ঠিক আছে? সেই ঘ্রাণটা সেই ভোলের ভিতরে আছে, সেই ঘ্রাণ। আর সেই ভোলই আমি দেখাবো আপনাদেরকে। তো ফল দেখে আমার মুখ, মানে কি বলছি কি না বলছি সেটার দিকে যাবেন না বন্ধুরা। আমি আজকে এই যে নতুন একটা মাছা, খুব কম সময়, একদম মানে সবে ফল আসা আরম্ভ করছে, দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, এদিকে একটা দুইটা তিনটা চারটে, এই যে একটা খেয়ে ফেলছে, কিসে বোধহয় এন্দুর টেন্দুরে খাইছে। এর সাথে এই যে একটা দেখছেন, মানে যত দূর আগা গেছে, মানে ডোগা গেছে, ডোগার সাথে সাথে ফল আছে। এই একটা করে ডগা 7টা 8টা করে ফল লাগছে। এটা আমাদের দেশীয় ফল। আপনারা দেখলে কিভাবে বুঝবেন যে দেশীয় ফল? এই দেখেন, প্রত্যেকটা ফল ছোট সাইজ কিন্তু মোটা, দেখলেই মানে চোখে লাগার মতো, একবারে আকর্ষণীয়। দেখছেন, এই মাছাটা বেশি বড় না, অল্প, কিন্তু প্রচুর ফলন। দেখেন, আপনি যেদিকে যাবেন সেদিকেই খালি ফল আর ফল। যদি একটু পিছু পিছু থেকে দেখাতো, তাহলে সম্পূর্ণ মানে ফলগুলাই নজরে আসতো। আমাদের ভাষায় আমরা ভোল বলি, আপনারা সম্ভবত ধুন্দল বলেন। তো এখানে নানান ধরনেরই ফল রয়েছে। এই যে এটা দেখেন, এটাও লোকাল। যদি এইটা দেখাই, এই ফলটা আপনার লোকাল কিন্তু লম্বা জাতের, দেশীয় লোকাল কিন্তু লম্বা জাতের। এটাও খুব মানুষ পছন্দ করে, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলের মানুষ। আমাদের গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু দেখলে বুঝতে পারে কোনটা লোকাল আর কোনটা এই চালানি। সেই ক্ষেত্রে আমাদের মানুষ কিন্তু এই ফলগুলা খুব পছন্দ করে, সবের থেকে বেশি পছন্দ করে এটা। এই ফলটা খুব পছন্দের, খাইতে এত সুস্বাদ। গরম ভাতের সাথে যদি এর ভাজি হয়, এর সবজি হয়, ও পেট ভরে একদম ভোজন হয়ে যায়। যাই হোক বন্ধুরা, আমি যে এই যে জমিটাতে আসছি, দেখেন জমিটা কি পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে কোনো একটা আগাছা নাই। আগাছা ছিল, সব কীটনাশক ব্যবহার করে মানে মেরে দিছে। দেখেন, আপনারা যদি দেখেন, এই যে দেখেন, নিচুর থেকে একদম মাটির থেকে ফল লাগছে, দেখছেন? এই যে এই ফল গাছ যে লাগাইছে বা ধুন্দুল গাছ লাগাইছে, যে কৃষক ভাই বর্তমান সময়ে লাগাইছে, বুদ্ধি করে লাগাইছে। কারণ কেন জানেন? এখন আসবে বন্যা, আর বন্যা আসলে যত ধরনের শাক সবজির গাছ আছে সব গাছগুলো মরে যাবে। আর এই সময় নদীর পাড়ে লাগাইছে, ফলের গাছ পানিতে মরে না। এই সময় আরো জোর দেয় আরো বেশি। কারণ এই নদীর পাড় দিয়ে যখন বন্যা যদি চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে দেখবেন গাছ মরে না। আর যে ক্ষেত্রে দেখবেন যে পানি জমা হয়ে থাকবে, সেই ক্ষেত্রে দেখবেন গাছগুলা মরে যায়। তো এই যে কৃষক ভাই রোপণ করছে, এখানে কিন্তু মরবে না, আরো বরংস এর দ্বিগুণ বৃদ্ধি পাবে দাম, আর ফলও দ্বিগুণ বৃদ্ধি পাবে। আমি আপনাদেরকে দেখাবো, এই যে এদিকে দেখেন ফল কি, দেখেন কত লম্বা লম্বা ফল, দেখছেন? 1 হাত করে এক একটা ফল, কেজি হইতে কতক্ষণ। এই যে এই সামান্য একটা গাছ দেখাবো, এখান থেকে যদি দেখা যায় সামান্য গাছ, কয়টা গাছ? একটা গাছ রয়েছে, দেখেন একটা গাছই রয়েছে। একটা গাছে কতগুলি ফল, 1 2 3 4 5
5টা এখানেই দেখা যায়, আরো কি জানি আছে। তাহলে বুঝতেই পারছেন, সবে নতুন 5টা দেখা যায়, এই যে জ্বালা আসছে দেখছেন। ফল কি দেখেন, এক একটা ফল দেখে মনে হচ্ছে খাওয়ার জন্য নিয়ে যায়, কিন্তু আমাদের বাড়ি বহুত দূর, এখান থেকে নেওয়াটা সম্ভব না। এই মাছটাতে দেখেন কত ফল, ফল দেখলে মাথা ঘুরাবো। আপনিও যদি করতে চান এই ধরনের চাষ, আপনিও করতে পারেন। কিভাবে করবেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। আর কি ধরনের বিসি নির্বাচন করবেন আর কি ধরনের জমি নির্বাচন করবেন, এই 2-3টা কথা যদি মনে থাকে আপনার, আপনি অবশ্যই সফল হবেন। কারণ সফলের মূল মন্ত্রই হলো আপনার এখানে কিভাবে রোপণ করবেন, কি ধরনের বীজ নির্বাচন করবেন, কি ধরনের জমি নির্বাচন করবেন। এই 2 থেকে 3টা কথা যখন মনে থাকবো, আপনি কখনো চাষাবাদে ভুল পদ্ধতি অবলম্বন করবেন না। এই ধরনের চাষ হবো আপনারও ক্ষেতে বা জমিতে। দেখছেন এটা কিন্তু সাদা জাতের লোকাল ভোগফুল। আপনারা খাইছেন সম্ভবত, কিন্তু চিনেন না। যারা না চেনেন লোকাল ফল কাকে বলে, তাহলে এটা দেখে নেবেন। অবশ্যই দেখেই বুঝতে পারবেন, বাজারে গেলে কোনো সময় ঠকবেন না যে লোকাল কোনটা আর বিদেশি কোনটা। লোকালের সাইজ দেখলেই বুঝতে পারবেন যে এটা লোকাল, আর সবসময় জিতবেন যে লোকাল ফুল খাইছেন। যাই হোক, আমার পিছনে আরো কত আছে দেখেন, প্রচুর পরিমাণে আছে। যাই হোক, আমাদের সময় খুব কম। দেখেন কৃষক ভাই যিনি আছেন, পাতাগুলা ওই যে ছিঁড়ে দিছে, সাথে 1-2টা ভোলও ছিঁড়ে দিছে। এখানে দেখলেই বুঝতে পারা যায় যে এগুলা ভোল। যাই হোক, আমার সময় খুব কম, আজকের জন্য এখান থেকে বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। কয় মিনিট?